আসসালামু আলাইকুম। মমতা অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুরগির বাচ্চা, এগুলো আজকে রাত্রে বের হয়েছে। আমি এদেরকে এখন এদের বাসস্থানে দেব। তা দেওয়ার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রথম এদেরকে কিছু ঔষধ খাওয়াইতে হবে। সেটা হচ্ছে আমার এই দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি রেডি করে রাখছি। এটার ভিতরে লাইসোবিট আর বিটাবিয়ন বা ভিটামিন বি দেওয়া আছে। বাচ্চা বেরোনোর পরে দিতে হয়। লাইসোবিট দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর বিটাবিয়ন ভিটামিনের জন্য আপনারা যেহেতু গরম পড়ছে আপনারা গ্লুকোলাইডও দিতে পারেন। আমি এদেরকে এখন এদের আবাসস্থলে দিব। বাচ্চাগুলো অনেক সুন্দর গলাফলা বের হয়েছে, দেখেন বাচ্চাগুলো সবই সুস্থ আছে। একদিনের বাচ্চা মানে রাত্রে বের হয়েছে, কালকে থেকে বের হওয়া শুরু করছে, লাস্ট রাত্রে বের হয়েছে একটা। আপনারা জানেন যে আমি মুরগি কোষে বসাইছিলাম, এখানে 18টা বাচ্চা বের হয়েছে, 22টে ডিম দেওয়া ছিল। বাচ্চা পাড়ায় দু একটা মেরে ফেলছে, টোটাল 18 পিস বাচ্চা এখানে আছে। এখন আমি এগুলো বাসস্থানে দিব। আসলে বাচ্চা সঠিকভাবে লালন পালন করতে পারলে আসলে সমস্যা হয় না। এখানে আমার এই জায়গা করা আছে, আমার এই জায়গায় একটা বাচ্চা আছে, ওটা সে হাঁসের ডিম বসাইছিলাম, ওর ভিতরে মুরগি ডিম পাড়ছিল, পরে ওটা বাচ্চা হয়ে গেছে আর ওটাকে রেখে দিয়েছি। এখন আমি এখানে এগুলো ছেড়ে দিব। বিশেষ করে মুরগির কোলে দিয়ে ফুটালে বাচ্চাগুলোর এখন তো গরমের সময় এদেরকে ব্লুডিং করা লাগে না, সাধারণত এদের এই শুকানোই থাকে। দেখেন যে শুকানোই থাকে, এদের নাড়ি শুকানো থাকে, এদেরকে কসমিক্স প্লাস দেওয়া লাগে না নাভি শুকানোর জন্য। সাধারণত দেশি মুরগি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এরা সহজে অসুস্থ হয় না সাধারণত। এই দেখেন আমি কত সুন্দর সব। এখন আমি এদেরকে ওষুধের পানিটা দিয়ে দেব, এক সাইডে দেব আমি, যেহেতু ওরা এখন দুর্বল। ওই যে পানি খাওয়া শুরু করেছে, পানি খাওয়া শুরু করছে। এখন আমি এদেরকে প্রথমে আমি ফিড দিব। ফিড এভাবে দিলে ওরা খেতে অভ্যস্ত না, আমি জায়গার থেকে কিছু নিচে ছড়াই দেব, সেই ছড়াই দিব। আর পাশে রেখে দিব, ওরা ওই বড়টা খাচ্ছে, ওরা আস্তে আস্তে খাবে। আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারা স্বল্প কিছু পুঁজি দিয়ে আপনার সহজে উদ্যোক্তা হতে পারেন। আর সবসময় একটা জিনিস খেয়াল করব যে যেখানে রাখবো সেটা যেন বাতাস প্রবাহিত হতে পারে, মানে বাইরের বাতাস ঢুকবে এবং আবার বের হয়ে যেতে পারে। ওদের আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতেছে। আমার যেটা আছে এই যে এই সাইডটা দেখছেন, এই জায়গার থেকে বাতাস ঢুকবে, এই সাইড থেকে বাতাস বের হয়ে যাবে। সাইডটা পুরো সাইডটা দেওয়া যাতে এখানে কোনো গ্যাস না হয়, যার কারণে এরা সুস্থ থাকবে। গ্যাস হলে সমস্যা, কিছুদিন পর পর এটা পরিষ্কার করা লাগে। তো আপনারা চাইলে এভাবে দেশি মুরগি স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ। কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো, বেটার। আমি যেটা মনে করি বেকার থাকার থেকে কিছু করা ভালো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।